আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। যতদিন এমপি আছি, আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোন টপিকে আলোচনা করতে যাচ্ছি। এটা হলো ব্যারিস্টার সুমনের অন্যতম আরেকটি আদর্শ। জনগণের মুখে খাবার না জুটলে ব্যারিস্টার সুমনও না খেয়ে থাকবে। প্রধানমন্ত্রীকে ব্যারিস্টার সুমন কেঁদে কেঁদে যা বলল, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। জনগণের ব্যাপারে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর কাছে কি বলল, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সকলে আটো করে বসে যান। আর যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সত্য নিউজ সবার আগে পেতে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। শোনো, একটা রেইনকোটের কথা কইছে যে বৃষ্টির মধ্যে আইলে একটা পাতা তোলার লাগে রেইনকোট লাগবে। আমারে যদি কইতে যে আকাশ থেকে বৃষ্টি এনে দেও, তাও আমি দিতাম। আমার কলিজা সম্পর্কে তোমার ধারণা আছে কিনা জানি না। রেইনকোটের লাগিয়া আমি নিজাম চৌধুরীরে বইলা যাইতেছি, রেইনকোটের লাগিয়া আপাতত 1 লাখ টাকা আমি বরাদ্দ দিলাম। তুমি আগামী সপ্তাহে কিনে যতগুলা হয়, পরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে। তোমাদের নাচঘর, মন্দির, রাস্তা, প্রাইমারি স্কুল, বাচ্চাদের পড়াশোনা, এই 4টা কাজ না শেষ করে আল্লাহ যেন আমার পৃথিবী থেকে বিদায় না নেয়। আমি এটা শেষ করে দেব। আমি শুধু বক্তব্য দিতে আসি নাই। এই দেখো, এই সূর্যের তলের থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে, তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না। তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব, মনে করবা এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য। বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবা। এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো, তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা। আমি তোমাদের যেন কোন ধরনের অসুবিধা না হয়, এটা দেখার জন্য তো আমারে ভোট দিছো তোমরা। সব বিষয়ে আমি চেষ্টা করবো। আর চা বাগান মনে রাখবা, চা বাগান হচ্ছে গিয়ে এটা তোমাদের রুজির জায়গা। যারা মালিক পক্ষ আছে, তোমরা এক পক্ষ, 2 পক্ষ সুন্দরভাবে চললে, ভালোভাবে চা বাগান চললে তোমাদের দাম থাকবে। নাইলে আমি আইসা কয়দিন তোমরা চাল দিব। আমি মালিক পক্ষরা অনুরোধ করব, আপনাদের সন্তানেরা সন্তান মনে করিয়া যেভাবে যাতে অসুবিধা না হয়, অসুবিধা হইলে তো আমিও আছি, আমরা সবাই মিলে মালিক পক্ষ, তোমরা এমপি সবাই মিলে যেন সুন্দরভাবে বাগানটা চলে, বাগান চলতে যেন কোনো অসুবিধা না হয়, এইদিকেও তোমরা খেয়াল রাখবে। তোমাদের শ্রমিকদের সহযোগিতায় যা লাগে তোমরা আমারে পাইবাই। মনে রাখো, আমি কথা দিচ্ছি, যতদিন এমপি আছি, আমার চা বাগানের কোন লোক যদি না খাইয়ে থাকে তাহলে আমি ভাত খাবো না, আমি নিশ্চিত করে দিলাম। খুশি হবেন, আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে, আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খাইয়ে থাকতে পারবে না। আমি চা বাগানগুলা 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি। কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব। আমার এমপি যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না। স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চারে টাইনা তুলছে। তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিল, আমার ঋণ শেষ হয় না। আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানা না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমারে আপনারা। আমরা আর মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে। 1 লাখ গাছ আনতেছি, আম গাছ, কত খাইবাই আম? আমি আপনাদেরকে বলি, আজকে আরিফিন রনি আইছে এইখানে,
আজকে সাথী খান আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা? এরা এমনি আয়, এরা বুঝে যে ইতারে বড় জিতেছি গা। এরা জানে, এরা তো সারা দেশ ভাঙ্গে খায়, এরা জানে কোন জিনিস নেতা হইতাছে। মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি, মধ্যপ্রাচ্য বানাইয়া ছাইড়া দিব আমি মাধবপুর সোনারঘাট। আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না। ইখানে বইয়া আপনারা দেখুন, 1 বছর সময় দেন, কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমার বিদায় দিন। আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না। 13 কেজি ওজন কমছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করুন, দেখুন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই দেই মাধবপুর সোনারঘাট। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই, তা আমার জনগণের দেখবো কোন সময়? আরে যে সম্মান দিছেন, এরপর একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়া উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে, সৎ যদি হয়, আমি তার সাথে থাকবো। আমি কথা দিচ্ছি, এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না। আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো। আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয়, যত জায়গা যাইতে হয় আমি যাব।